নমস্কার বন্ধুরা, তনুর টেস্টি কিচেনের আজকের রেসিপি একটা অসাধারণ স্বাদের মাটন কারি। আর রেসিপি চলাকালীন থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যা সঠিকভাবে ফলো করলে প্রেশার কুকার ছাড়াই মাটন হবে ভীষণ নরম আর সুস্বাদু। তবে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সাথেই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এবার রেসিপির দিকে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি 1.5 কেজি মাটন, সেটাকে ভালো করে ধুয়ে এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি 1 থেকে 2 কাপ সর্ষের তেল, 3 থেকে 4 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 থেকে 3 চামচ হলুদ গুঁড়ো, 3 থেকে 4 চামচ লবণ। এখন এই সব কিছুকে খুব ভালো মতো মাটনের সাথে মিশিয়ে নেব, যাতে মাটনের প্রত্যেকটা পিসের সাথে এই মশলাগুলো ভালো মতো লেগে যায়। এটা গেল গুঁড়ো মশলার ম্যারিনেশন, যেটা করার পর মাটনটাকে 5 মিনিটের জন্য একটু রেখে দিয়েছি। এখন বাটা মশলা দিয়ে ম্যারিনেট করে নেব, যার জন্য প্রথমে দিয়ে দিয়েছি 5 থেকে 6 চামচ রসুন বাটা, 4 চামচ পেঁয়াজ বাটা, 3 থেকে 4 চামচ আদা বাটা, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 3 থেকে 4 চামচ টক দই, আর সাথেই দিয়ে দিয়েছি 2 থেকে 3টে তেজপাতা। এই সব কিছু দেওয়ার পর আবারও ঠিক আগের মতো একইভাবেই মশলাগুলোকে ভালো মতো মাটনের সঙ্গে ম্যারিনেট করে নেব। মাটন কিন্তু ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। এখন কড়াইতে দিয়ে দেব 2 কাপ সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো। এখানে আমি আলুর টুকরোগুলো কিন্তু একটু বড় রেখেছি, কারণ মাটনে আলুর টুকরোগুলো বড় রাখলে সেটার কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। তারপর আলুর টুকরোগুলোকে মাঝারি আঁচে হালকা লাল করে ভেজে তুলে নেব। এখন ওই একই তেলেই দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 5টা এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ফোড়নের থেকে হালকা ভাজা গন্ধ এলে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি, হালকা লাল করে ভেজেছি, যাতে পেঁয়াজের নিজস্ব যে ফ্লেভার আছে সেটা যাতে নষ্ট না হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাই এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটা দেওয়ার পর 1 মিনিটের জন্য একটু নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি আঁচেই খুব হালকা করে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা আস্তে আস্তে চলে যায়। তারপর তাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। এখানে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা কিন্তু মাঝারি আঁচেই করব, এতে মাটনটাও যেমন সেদ্ধ হবে তেমনই স্বাদটাও বজায় থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা কিন্তু এখনও আমি কড়াইতেই করছি, আর কোনো রকম ঢাকারও প্রয়োজন হয়নি। তারপরেও তোমরা দেখবে মাটনটা কতটা সুন্দর সেদ্ধ হবে আর খেতে অসাধারণ হবে। তো যাই হোক,
মাটন দেওয়ার পর মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করার পরেই তোমরা দেখবে যে মাটন থেকে কিন্তু জলটা অনেকটাই বেরিয়ে এসেছে। এখনও পর্যন্ত মাটনে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করিনি, তারপরেও যে গ্রেভিটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো মাটন থেকে বেরিয়ে আসা যে জলটা, সেইটা থেকে তৈরি হওয়া গ্রেভি। আর এই গ্রেভিটাই একটু ঘন হয়ে এলে, যেটা এখানে দেখা যাচ্ছে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে, তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরো। আলু দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য একটু কষিয়ে নিলেই দেখা যাবে মাংসের থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে এসেছে। আর ঠিক এই সময় দিয়ে দেব পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল। এখানে দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এক, জলটা কিন্তু উষ্ণ গরমই হতে হবে। আর দ্বিতীয়, জলের পরিমাণ যেটা মাংসের পিস বা আলুর লেভেলেই কিন্তু হতে হবে। হ্যাঁ, তবে কেউ যদি বেশি ঝোল বা গ্রেভি পছন্দ করো, সেক্ষেত্রে একটু বেশি জলের ব্যবহার করা যেতে পারে। জল দেওয়ার পর লবণটা একবার দেখে নিতে হবে, যদি প্রয়োজন পড়ে তখন স্বাদ মতো দিয়ে নিতে হবে। এখন মাটনটাকে মাঝারি আঁচে 10 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনোভাবে মাটনটাকে ঢাকিনি, যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু রান্নাটা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে আর আমার মাটন রান্নাও কিন্তু কমপ্লিট। সব শেষে নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো কিন্তু দেওয়া যেতে পারে, যদিও সেটা অপশনাল। যাই হোক বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ। আশা করছি রেসিপিটা তোমরা পুরোটা দেখেছো। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর সাথেই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। তাহলে আমারও নিত্য নতুন এই রান্না করতে কিন্তু বেশ ভালো লাগবে। আর পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতো এখানেই আমার রেসিপি শেষ করছি। পরে আবার দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততদিনের জন্য সবাইকে টাটা, সকলে ভালো থাকবে।